চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মাসুদুল হক। মাসুদ, যেমনটা আপনার প্রতিবেদন দেখে জানছিলাম যে আসলে এর আগেও কিন্তু বিভিন্ন সময় নথি উধাওয়ের ঘটনা ঘটেছে, এরপরেও কেন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে কি বলছেন আইনজীবীরা? আপনারা জানেন যে পুরো দেশে যে আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু নথি নির্ভর, এবং চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে অর্থাৎ নতুন আদালত ভবনের যে পিপির কার্যালয়ে সেখানে কিন্তু অনেক নথি ছিল, সেখানে নথি রাখার জায়গা ছিল না বিধায় অনেক নথি রাখা হয়েছে বারান্দায় এবং সেখান থেকে সেগুলো উধাও হয়ে গিয়েছে। এর ফলে আইনজীবী অনেকটা ক্ষুব্ধ। তারা যেটি বলছেন এই মামলায় আপনার বিভিন্ন চোরা কারবারি, ডাকাতি, হত্যা নানা মামলা রয়েছে। এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করা বা প্রমাণ করা অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে তাদের কাছে। আরেকটি বিষয় হচ্ছে, এটি কিন্তু নতুন ঘটনা নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি চট্টগ্রাম আদালত থেকে এরকম নথি গায়েব হয়, কিন্তু এত বড় ঘটনা অর্থাৎ প্রায় 1911টি নথি গায়েবের ঘটনায় পুরো চট্টগ্রাম আদালত জুড়ে চাঞ্চল্যের একটি সৃষ্টি হয়েছে। এবং যারা সেখানকার যারা আপনার লয়ার রয়েছেন অর্থাৎ যারা আইনজীবী তারা ক্ষুব্ধ, তারা শঙ্কিত। অর্থাৎ চট্টগ্রাম আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে তারা অনেকটা চিন্তিত। অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে ব্যবস্থাটা অরক্ষিত। তো এই অবস্থায় নথি সংরক্ষণের ডিজিটাল ব্যবস্থা নিতে বাধা কোথায়? আপনি জানেন, শুধু চট্টগ্রাম আদালত নয়, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন জায়গায় এখনও সরকারি অনেক জায়গায় কিন্তু এখনও পুরোপুরি অটোমেশন অর্থাৎ আপনার ডিজিটাল করা হয়নি। ঠিক চট্টগ্রাম আদালত যদি করতে যায় সেক্ষেত্রে এখানে নানা আপনার জটিলতা রয়েছে। বিশেষ করে যেহেতু আদালতের প্রত্যেকটি মামলা হয়, একটা হচ্ছে জিআর মামলা, একটা হচ্ছে থানায় মামলা। তো যেটি থানা, যেটি ক্রিমিনাল মামলা বা জিআর মামলা, সেখানে থানা হয়ে আদালত সেটিকে দীর্ঘসূত্রিতার বিষয় আছে, নানা জটিলতা রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, আমার সাথে একটু কথা হয়েছে জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি, তিনি আমাকে জানিয়েছেন যে নানা জটিলতার কারণে আসলে এগুলো সম্ভব হচ্ছে না। তবে তারা শীঘ্রই এই ঘটনার পর তারা শীঘ্রই আপনার দাবি জানাবেন যাতে পুরো আদালতের যে সিস্টেমটা যাতে অটোমেশন অর্থাৎ আপনার ডিজিটাল করা হয়। নিশ্চয়ই দ্রুত তা বাস্তবায়ন হবে। মাসুদ, এই ঘটনায় তো যেটা আজকের ঘটনা ঘটলো যে 1911টি নথি উধাও হয়েছে, তো এই ব্যাপারে তো মহানগর পাবলিক প্রসিকিউটর কোতোয়ালি থানায় জিডি করেছেন, সেটার কোনো সবশেষ আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি সাহেব উনি গতকাল রাতের দিকে একটি একটি জিডি করেছেন। সেই জিডির কার্যক্রমের যে আনুষ্ঠানিকতা সেটি এখন আরম্ভ হয়নি। তো পুলিশের পক্ষ থেকে তারা যেটি জানিয়েছেন আমাদেরকে, তারা নানাভাবে খবর দিচ্ছেন, যেহেতু যে এখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা ছিল না, আশপাশের কয়েকটি রয়েছে। এবং চট্টগ্রাম আদালতের যে ভবন সেখানে প্রায় শতাধিক আদালত রয়েছে, সেখানে রয়েছে বিভাগীয় কমিশনারের অফিস, জেলা প্রশাসনের কার্যালয়, নানা একটি পাহাড়ের উপর অবস্থান, এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই। তাই তারা বিষয়টি খুব নিখুঁতভাবে অনুসন্ধান করেছেন। যদিও তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এটির কোনো রেজাল্ট এখনও জানাননি, তবে পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছেন ঘটনার সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে আপনাকে জানাতে চাই, এই ঘটনার পর আদালতের যারা আইনজীবী তারা, আমি আগেও বলেছিলাম, তারা অনেকটা শঙ্কিত, অনেকটা বিক্ষুব্ধ। কারণ এইভাবে যদি নথি গায়েব হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে চাঞ্চল্য, আমি জানতে পেরেছি নানা সূত্রে যে 1911টি যে নথি রয়েছে সেখানে অনেক চাঞ্চল্যকর মামলা রয়েছে। যদি নথিগুলো পাওয়া না যায় সেক্ষেত্রে এসব মামলাগুলো প্রমাণ করা বা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রমাণ করা একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। তো এই ছিল ওটা আমার কাছে সাথী। নিশ্চয়ই দ্রুত তা সমাধান হবে আশা করা যায়। ধন্যবাদ মাসুদ।